and a very good morning to all of you. How are you doing? I think all of you are doing great at your home, right? And I think all of you got to know me from my previous classes. I am Romana Akhtar, Milestone Preparatory KD School, Assistant Teacher, Gazipur branch. And I am again back with my another online class. As usually, before going to our today's topic, what will we do? We will revise our previous lesson. And what was that? That was from Unit 17 to 21, rearrange, matching and question answer. I think all of you have completed your previous lesson. And if I ask you a question, you can answer me, right? Okay, let's ask a question. If I ask you, what shape is lucky? What will be the answer? Can you guess? I think all of you can guess the answer. The answer will be lucky is circle in shape. Right? Okay. Now we will go to our today's topic and today's lesson. At first, what will you do? You will take your copy. Everyone, take your copy. And what will you do? You will write CW number in the left corner of your copy and date in the right corner. And look here, I write today's CW number. And the CW number is 31. What is the number? CW number is 31. Then in the middle of the copy, you will write topic. And today's topic is translation, page 33. Today's topic is translation, page 33. Okay? সবাই লিখে ফেলেছো? আচ্ছা, এখন ট্রান্সলেশন সম্পর্কে জানার আগে, ট্রান্সলেশনে যাওয়ার আগে আমি একটু বলে নিই, ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ। ঠিক আছে? আজকে আমরা কি ট্রান্সলেশন শিখবো সেটাও আমরা আস্তে আস্তে জানবো। ট্রান্সলেশনের মধ্যে আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ভি ভার্ব। ঠিক আছে? ভার্বটা কিন্তু মোটামুটি বিশাল একটা পার্ট। এই বিশাল ভার্বের মধ্য থেকে আমরা আজকে শিখবো ভি ভার্ব। এবং সবাইকে কিন্তু কি করতে হবে? ভার্ব কথাটা সুন্দরভাবে প্রনাউন্স করতে হবে, কারেক্ট প্রনাউন্সিয়েশনটা শিখতে হবে। ঠিক আছে? অনেকে আমরা ভার্ব বলি, ভার্ব ভার্ব, সেটা কিন্তু রং আনসার, রং প্রনাউন্সিয়েশন। তাহলে এখন আমরা কি করব? প্রথমে ভি ভার্বে যাওয়ার আগে ভার্বের প্রনাউন্সিয়েশনটা শিখব। এবং সেটা কিভাবে? আমাদের আপার টিথ এন্ড লোয়ার লিপ এই দুটোকে একসাথে করে প্রনাউন্স করব। সবাই আমার সাথে করবে। কি হবে এটা? ভার্ব। সবাই বলো আমার সাথে, ভার্ব। ঠিক আছে? এই ভার্বের থেকে আমরা আজকে কি শিখব? ভি ভার্ব সম্পর্কে শিখব। তার আগে একটু বলতে হবে যে ভি ভার্বটা আমরা কেন শিখব, কেন এই ভি ভার্বটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, তোমরা তো ছোট ছোট শিক্ষার্থী, এখন নতুন নতুন অনেক কিছু শিখবে, আমাদের তো জানার শেষ নেই। আমরা যত করব তত শিখব, তাই না? এখন তোমাদের মধ্যে অনেকেই আছো কি করতে চাও? ইংরেজির প্রতি, অনেকেই না, আমার মনে হয় তোমাদের সবারই ইংরেজির প্রতি অনেক বেশি একটা অ্যাট্রাকশন রয়েছে, তাই না? আমরা সবাই কি করতে চাই? ইংরেজি বলতে চাই, বেশি বেশি বলতে চাই, ফ্রেন্ডদের সাথে বলতে চাই, বাবার সাথে বলতে চাই, রিলেটিভের সাথে বলতে চাই, যে কত বেশি ইংরেজি বলা যায়। সেই জিনিসটা আমাদের সবারই একটা আগ্রহ থাকে এটা শেখার প্রতি। তো আমরা যদি এই ভি ভার্বটা শিখি তাহলে আমরা কি করতে পারবো? ইজিলি, অনেক সহজে আমাদের প্রতিদিন ডেইলি ইউজ অনেক সেন্টেন্স শিখতে পারবো। ঠিক আছে? দেখা যাবে, মনে করো ভার্বটা তো বিশাল একটা অংশ, হাজার হাজার ভার্ব রয়েছে। আমরা তো সব ভার্ব সম্পর্কে এখনই জানতে পারি না। সেই ভার্ব সম্পর্কে আমরা আস্তে আস্তে বড় হব, আস্তে আস্তে শিখবো। কিন্তু আমি যদি ভি ভার্বটা শিখে ফেলি তাহলে আমরা কি করতে পারবো? প্রতিদিন আমাদের ব্যবহৃত হয় এমন অনেক সেন্টেন্স শিখতে পারবো। সেটা আমি তোমাদের আরো ডিটেইলসে বলবো, কিন্তু প্রথমে আমরা একটু জেনে নিই। দেখো, আমাদের সময়টাকে আমরা কি করেছি? তিনটা ভাগে ভাগ করেছি, তাই না? প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই তিনটার মধ্যে প্রেজেন্ট কোনটা? আমরা বর্তমান যে সময়টাতে আছি সেটা হচ্ছে প্রেজেন্ট। এবং যে সময়টা আমরা পার করে চলে এসেছি সেটা আমাদের পাস্ট। আবার ভবিষ্যতে আমরা যে সময়টা কাটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফিউচার। যেমন আমি যদি বলি
বর্তমানে আমরা কি করতে পারছি না, স্কুলে আসতে পারছি না, তাই তো? এটা হচ্ছে আমাদের বর্তমান সময়, প্রেজেন্ট। কিন্তু একটা সময় ছিল যখন আমরা প্রতিদিন স্কুলে এসেছি, ফ্রেন্ডদের সাথে দেখা করেছি, কথা বলেছি, গল্প করেছি, পড়াশোনা করেছি, কত কিছু। সেটা আপাতত পাস্ট, যখন আমরা স্কুলে আসতাম। কিন্তু বর্তমানে আমরা আসতে পারছি না। কিন্তু আমরা এটাই আশা রাখি যে ভবিষ্যতে খুব শীঘ্রই এমন একটা সময় ইনশাআল্লাহ চলে আসবে যখন আমরা আবারও কি করব, আগের মতো স্কুলে আসব, ফ্রেন্ডদের সাথে দেখা করব, পড়াশোনা করব, টিচারদের সাথে দেখা করব, তাই না? আচ্ছা, তার মানে কি হচ্ছে, প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা সময়টাকে তিনটা ভাগে ভাগ করছি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ঠিক তেমনি বি ভার্বেরও তিনটা ফর্ম রয়েছে। বি ভার্বটাকেও আমরা এই তিনটা সময়ে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে প্রথম দেখে নেই আমরা কিভাবে। দেখো, এখন সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আমি কিন্তু এখানে লিখেছি বি ভার্ব। বি ভার্বের মধ্যে আমাদের যেই ভার্বগুলো আসবে সেগুলো একটু আমরা এক নজরে দেখে নেই। প্রথমে কি আছে, am, is, are, was, were, we, will। এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব, ঠিক আছে? এখন এই ভার্বগুলোর মধ্যে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট সেটা আমরা দেখব। দেখো, আমি এখানে লিখেও রেখেছি আমাদের প্রেজেন্টের মধ্যে কি কি ভার্ব আসছে। আমাদের প্রেজেন্টের মধ্যে আসছে am, is, are। প্রেজেন্টের মধ্যে কি কি আছে, am, is, are। তারপর কি আছে, was, were। এই দুটো হচ্ছে আমাদের পাস্ট। ফিউচারে কি আছে, shall be, will be। ফিউচারে কি আছে, shall be and will be। এখন এগুলোর মিনিংও তো আমাদের জানতে হবে, তাই না? শুধু তো ইংরেজি জানলে হবে না। যদি আমরা বাংলাটাই না বুঝি তাহলে তো আমরা ইংরেজিটা শিখলে হবে না, সেটা আমাদের মনে থাকবে না। তাহলে দেখো, am মানে কি, am মানে হচ্ছে হই, ঠিক আছে? is মানেও আমরা বলতে পারি হয়, are মানেও সেম, হয়। এখন এই তিনটা ভার্ব আবার এক একটা নাউনের সাথে ইউজ হয়, সেই সম্পর্কেও আমরা জানবো। প্রথমে আমরা একটু বাংলাটা জেনে নেই, সেটা আগে শেষ করি। তারপর was, was মানে হচ্ছে ছিলাম, was মানে ছিলাম। were মানেও আমরা কি বলতে পারি, ছিল। যেহেতু ওয়ার্ডটার ইউজ সাবজেক্ট অনুযায়ী ইউজের উপর ভিত্তি করে আমাদের বাংলাটা আছে, তো ছিলাম, ছিল। was মানে কি, ছিলাম, এবং এটা পাস্ট, ওয়ার্ডটাও পাস্ট, এটা অর্থ ছিল। আচ্ছা, shall be, will be মানে ফিউচার, হব, ঠিক আছে? এই দুটোর মিনিং সেমই আসে, সবগুলোর মিনিং কাছাকাছি, শুধু মানে প্রেজেন্টে যে কয়টা ভার্ব রয়েছে এগুলোর মিনিংও কাছাকাছি, পাস্ট এন্ড ফিউচার সেম। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা মিনিংটা জানবো। এখন যেহেতু মিনিং জানলাম, আমাদের আরো কি জানতে হবে, যে কোন ভার্বটা কোন নাউনের সাথে ব্যবহৃত হয়, কোন সাবজেক্টের সাথে আমরা কোন ভার্বটাকে ব্যবহার করি। সেটা যদি এখন আমরা জেনে ফেলি তাহলে আমরা কি করতে পারবো, ওই যে আমি বলেছিলাম সহজেই আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো, সেই জিনিসটা আমরা শিখে যাব। দেখো, টা সবসময় আই এর সাথে ইউজ হবে। আই এর সাথে সবসময় কি ইউজ হবে, আই এর সাথে কখনো ইজ হবে না, কখনো আর হবে না, অন্য কিছু হবে না। আই এর সাথে শুধুমাত্র কি হবে, এম হবে। তারপর ইজটা ব্যবহৃত হয় হি এর সাথে, শি এর সাথে এন্ড ইট এর সাথে। এই তিনটার সাথে আমরা কি করব, ইজটা ইউজ করব। ইজটা হচ্ছে সিঙ্গুলার। আমরা সিঙ্গুলার প্লুরাল শিখেছিলাম, তাই না? যে একজন বুঝালে সিঙ্গুলার, একের বেশি যখন দুইজন হয়ে যাবে তখনই সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তো ইজটা হবে সিঙ্গুলার সাথে, আরটা হবে প্লুরালের সাথে। যেমন আরটা আমরা কিসের সাথে ইউজ করব, ইউটা ডিফারেন্ট, ইউর সাথে সবসময় আর বসে, ইউর সাথে বসবে, এর সাথে বসবে, উইর সাথে বসবে। এই তিনটা সাবজেক্টের সাথে, এই তিনটা নাউনের সাথে আমরা কি করব, প্রোনাউনের সাথে আমরা কি করব, আমরা আরটা ইউজ করব। দেখো, তারপর এখানে কি আছে, was, were। was এর সাথে কি হবে, আই এর সাথে was বসবে, হি এর সাথে, শি এর সাথে এন্ড ইট এর সাথে। এই কয়েকটার সাথে কি বসবে, was বসবে। তারপর হচ্ছে were, ওয়ারটা কিসের সাথে বসবে, বাকি দেখো কি কি রয়েছে আমাদের, ইউ, দে,
ওই। এই কয়েকটার সাথে কি বসবে? ওয়্যার বসবে, ঠিক আছে? তারপর এখানে আমরা চাইলে সবগুলোর সাথে ইউজ করতে পারি, কিন্তু বেসিক্যালি যে জিনিসটা হয় আই এর সাথে সে ওইটাই ইউজ হয়। বাকি যে প্রোনাউনগুলো রয়েছে যেমন ইউ, শি, ইট, এগুলোর সাথে আমরা কি করতে পারি? দে, উই, এই সবগুলোর সাথে আমরা উইল বিটা ইউজ করতে পারি, ঠিক আছে? এখন দেখো আমি তোমাদের প্রথমে কি বলেছিলাম যে আমরা এই বিভার্ব গুলো শিখলে কি করতে পারবো? অনেক সহজে অনেক নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা নিজেদের সম্পর্কে, আমাদের নেশন সম্পর্কে, কোনো জায়গা সম্পর্কে অনেক সুন্দর করে সহজে এই ভার্ব গুলো ইউজ করে এক্সপ্লেইন করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো অনেক কিছু। যেমন মনে করো তোমাকে কেউ বললো ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার নাম হচ্ছে মনে করো রিয়া, তখন তুমি কি বলতে পারো? হ্যালো, I am Ria. I am a student of class 2, and my friend is Mita. She is a beautiful girl. She is a sweet girl. She is my friend. She is very close to me. দেখো এখানে কতগুলো সেন্টেন্স বললাম, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে আমি কি ইউজ করেছি? ভি ভার্ব ইউজ করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা যদি ভি ভার্বটা শিখে ফেলি তখন আমরা সহজেই অনেক অনেক সেন্টেন্স বলতে পারবো, তাই না? এখন কি করব আমরা? আমরা এখন বইটা নিব। বই সবাই 33 পেজ নামটা বের করো। 33 পেজে আমাদের কিছু ট্রান্সলেশন রয়েছে, এখন আমরা সেই ট্রান্সলেশনগুলো শিখব, ঠিক আছে? প্রথমে আমরা বাংলাগুলো লিখব। আমরা যেহেতু ভি ভার্ব সম্পর্কে জানলাম এবং এটাও জানলাম কোন প্রোনাউনের সাথে কোন ভার্বটা বসবে, তো আমরা সেই বাংলা ট্রান্সলেশনগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব, ঠিক আছে? বাংলা থেকে আমরা কি করব? সেটাকে ইংলিশ করার চেষ্টা করব, এবং সাথে এটাও ট্রাই করব ওই ছোট ছোট ট্রান্সলেশন থেকে আমরা কি আরো দুই একটা বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে সবাই একটু কপি নিয়ে রেডি হয়ে যাও, আমিও লিখে ফেলি ট্রান্সলেশনগুলো, তারপর আমরা সবাই একসাথে সেটাকে সেই বাংলাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ওকে ওকে, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি বাংলা বাক্যগুলো লিখে ফেলেছি। এখন আমরা কি করব? যেহেতু আমরা ভার্ব সম্পর্কে শিখেছি, আমরা ভার্বগুলো জেনেছি, সেই ভার্বগুলোকে ইউজ করে আমরা এই বাংলা বাক্যগুলোকে কি করব? ইংরেজিতে ট্রান্সলেট করব, ঠিক আছে? দেখো প্রথমে আমি কি লিখেছি? আমি হই। এই হই শব্দটা দিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কি বোঝাচ্ছে? বর্তমানকে বোঝাচ্ছে, প্রেজেন্ট বোঝাচ্ছে। তার মানে আমাদের অপশন কি আছে? am, is, are, এই তিনটা থেকে আমরা যে কোনো একটা ভার্ব ইউজ করব। এখন আমি কি বলেছিলাম? আমি। আমি মানে কি? আই এর সাথে সবসময় কোন ভার্বটা হয়? আই এর সাথে সবসময় হয় am, তাই না? তাহলে কি হবে? আমি হই মানে আই am। আমরা যখন এতটুকু শিখে ফেলেছি, তোমরা চাইলে এটার পরে আমাদের সাবজেক্ট চলে এসেছে, ভার্ব চলে এসেছে, এখন আমরা এক্সটেনশন যোগ করে নতুন একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো, তাই না? তোমরা অনেকে চাইলে বলতে পারো আই এম আ স্টুডেন্ট, বলতে পারো আই এম আ লিটল গার্ল, অথবা বলতে পারো আই এম আ সুইট গার্ল। দেখো কতগুলো সেন্টেন্স হয়ে গেল, তাই না? ঠিক এইভাবেই আমরা কি করতে পারবো? এই ভি ভার্বগুলো শিখে অনেক অনেক সেন্টেন্স বলতে পারবো। তারপর দেখো, তারপর কি আছে? আমরা হই। আমরা মানে কি? আমরা মানে হচ্ছে উই। এবং প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কোন ভার্বটা ইউজ হয়? কি লিখেছিলাম আমরা? এবং প্লুরালের ক্ষেত্রে অথবা উই এর ক্ষেত্রে দুটো সেম কথাই, তাহলে ওটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব উই এর সাথে আর। যেমন আমরা এখন বলতে পারি উই আর ফ্রেন্ডস। দেখো আর একটা ওয়ার্ড বসিয়ে কি হয়ে গেল? একটা সেন্টেন্স হয়ে গেল, তাই না? উই আর ফ্রেন্ডস আমরা এরকম বলতে পারি। তারপর দেখো কি আছে? তুমি হও। তুমি ইংরেজি কি বলো তো? তুমি ইংরেজি হচ্ছে ইউ, এবং ইউর সাথে সবসময় কি বসবে বলেছিলাম? ইউর সাথেও বলবে আর, ঠিক আছে? এটা দিয়েও আমরা নতুন একটা সেন্টেন্স বলতে পারি, যেমন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। হয়ে গেল একটা কমপ্লিট সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করতে পারলাম? এই বি ভার্বটা ইউজ করে সহজেই আমরা এই সেন্টেন্সটা তৈরি করতে পারবো। তারপর দেখো, তারপর আছে তোমরা হও। ইউ অর্থ যেমন তুমি বোঝায়,
তোমরা বুঝো তো, তোমরা বলতেও আমরা ইউটাকে ইউজ করি, ঠিক আছে? তাহলে এখানেও কি হবে? এখানেও হবে ইউ আর। তোমরা হও, এটার ইংরেজিও কি হবে? ইউ আর। তারপর দেখো তাহারা হয়, তাহারা ইংরেজি হচ্ছে দে, এবং দের সাথে আমরা কি বসে জেনেছিলাম? দের সাথেও বসে আর। তারপর এই ছিল আমাদের প্রেজেন্টের কিছু সেন্টেন্স। এখন দেখো আমি ছিলাম, ছিলামটা কি? ছিলামটা পাস্ট। তাহলে এখন আমাদের অপশন হচ্ছে কি? ওয়াজ, ওয়্যার। এই দুটো থেকে আমরা বি ভার্বগুলো নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করব। প্রথমেই আছে আমি ছিলাম। আমি ইংরেজি কি? আই, এবং আয়ের সাথে কি বসবে? আয়ের সাথে বসবে ওয়াজ। হয়ে গেল আমি ছিলাম। তারপর আছে আমরা, আমরা ছিলাম। আমরা ইংরেজি কি? আমরা হচ্ছে উই, এবং উইয়ের সাথেও বসে ওয়্যার। উইয়ের সাথে বসবে ওয়্যার, উই ওয়্যার, ঠিক আছে? তারপর দেখো কি আছে এখানে? তুমি ছিলে। তুমি, যেহেতু তুমি দিয়ে আমরা অলরেডি বাক্য করেছি, তুমি ইংরেজি তো আমরা জানি, তুমি মানে হচ্ছে ইউ, আর ইউর সাথে কি বসে বলো তো? কি বসবে? ওয়াজ না ওয়্যার? ইউর সাথে বসবে ওয়্যার, ইউ ওয়্যার। তুমি ছিলে। তারপর তোমরা ছিলে। ইউতে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়, তাহলে এটাও কি হবে? ইউ ওয়্যার। সে ছিল। সে আমরা হি দিয়েও সে বুঝি, সি দিয়েও বুঝি। এখানে আমরা দুইটাই ইউজ করতে পারবো, যার যেটা খুশি তোমরা লিখতে পারো। হিও লিখতে পারো, চাইলে সিও লিখতে পারো, ঠিক আছে? তো হি এবং সি এর সাথে কি বসবে? হি এবং সি এর সাথে বসবে ওয়াজ। হি ওয়াজ অথবা শি ওয়াজ। সে ছিল। তাহারা ছিল। তাহারা ইংরেজি কি? তাহারা হচ্ছে দে। দে ওয়্যার, এর সাথে ওয়্যার। এখন দেখো আমি হইব, হইব অথবা হব, দুইটা একই কথা। তো এটা আমরা চলে যাচ্ছে ফিউচারের মধ্যে। ফিউচারের মধ্যে আমরা বি ভার্ব কি কি শিখেছিলাম? shall be, will be। তাহলে আমি হইব কি হবে? I shall be। আমরা হইব, আমরা ইংরেজি কি? উই। উইয়ের সাথে আমরা shall ইউজ করতে পারি, you will ইউজ করতে পারি। তোমাদের এখানে প্রবলেম নেই, তোমরা যারা যেটা খুশি লিখতে পারো। উই shall be। তুমি হইবে, তাহলে তুমি ইংরেজি কি ছিল? you will be। তোমরা হইবে, তুমি তোমরা, আবারও আমরা এক জায়গায় চলে আসলাম। তুমি তোমরা দুইটাকেই ইউ দিয়ে আমরা এক্সপ্লেইন করে থাকি। তাহলে কি হবে? ইউ will be। সে হইবে, তাহলে আগেই বলেছিলাম এখানে হি এন্ড শি দুইটা দিয়ে সে বোঝায়। তোমার যার যেটা খুশি লিখতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি? সে হইবে হি will be। তাহারা সর্বশেষ কি আছে? তাহারা হইবে they will be। এখন দেখো আমরা কি করলাম? সাবজেক্টের সাথে বি ভার্ব বসানোটা শিখে গেলাম। এখন কিন্তু তোমরা চাইলে তোমরা বাসায়, আমি আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, যে মনে করো এটার পরে একটা আমরা এক্সটেনশন যোগ করে এটা দিয়ে একটা সেন্টেন্স করলাম, এটা দিয়ে একটা সেন্টেন্স করলাম। ইউ ওয়্যার কি হতে পারে? ইউ ওয়্যার আ লিটল গার্ল। তুমি একটা ছোট্ট মেয়ে ছিলে, তাই না? তেমনি আবার দে ওয়্যার, দে ওয়্যার দিয়ে আমরা কি বলতে পারি? দে ওয়্যার মাই ফ্রেন্ডস। তারা এক সময় কি ছিল? আমার বন্ধু ছিল। তারপর আবার এখানে কি আছে? ইউ উইল বি, আই উইল বি, যাই আচ্ছা, যেমন ইউ উইল বি দিয়ে কি বলতে পারি? যে ইউ উইল বি আ ডক্টর ইন ফিউচার, রাইট? তো এইভাবে আমরা কি করতে পারি? এই বি ভার্বগুলোর পরে এক্সটেনশন বসিয়ে বসিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা যেহেতু বি ভার্বগুলো শিখে গেছো, আমি আশা করি তোমরা সবাই কি করবে? বাসায় এই বি ভার্বগুলো ইউজ করে নতুন নতুন সেন্টেন্স শিখবে, বাবা মার সাথে প্র্যাকটিস করবে, ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা ভার্ব সম্পর্কে শিখলাম, ভার্ব থেকে আমরা বি ভার্ব সম্পর্কে শিখলাম, তাই তো? এবং বি ভার্ব দিয়ে কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয় সেই সম্পর্কে শিখলাম।
তাহলে বাসায় সবাই কি করবে, আমাদের এই যে সিডব্লিউ নাম্বার 31, এই সিডব্লিউ নাম্বারে আমরা যা যা শিখেছি সব কিছু আবারও ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। এবং নেক্সট ক্লাসে যেন তোমরা টিচার যখন এসে প্রিভিয়াস লেসন জিজ্ঞেস করবে তোমরা যেন সব কিছুর আনসার দিতে পারো সেরকম একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ওকে, সবাই ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। বাই বাই, আল্লাহ হাফেজ।